আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআ ওয়াস সালাতু আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলে দুরুদে ইব্রাহিম পড়ি একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উলামায়ে কিরাম, মুসল্লিয়ানে আযম, গতকালকে ফজর থেকে একটু শারীরিকভাবে অসুস্থতা বোধ করতেছিলাম। আজকে না আসার জন্য চেষ্টা করছি। ইচ্ছা ছিল না আসার, কিন্তু আবার মনের ভিতরে একটা কথা জাগে যে এখানের মুসল্লিরা অনেক দূর থেকে আবেগ নিয়ে আসেন কিছু কথা শোনার জন্য। এই জন্য শারীরিক অসুস্থতা সত্ত্বেও আবার আগামীকালকে এবং আগামী পরশুদিন আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল, খুব বেশি পরিশ্রম হইতেছে। সব মিলাইয়া আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ এবং মুসল্লির কল্যাণার্থে আসার চেষ্টা করছি, আসছি আলহামদুলিল্লাহ। তো আমরা অল্প সময়ের মধ্যে সামান্য কিছু কথা জানবো বিতাওফিকিল্লাহি ইনশাআল্লাহ। প্রথমত, আমরা সবাই আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর গোলামিয়ত প্রকাশ করা আমাদের দায়িত্ব। তো আল্লাহর ইবাদত করার জন্য ইবাদতের কতগুলা স্তর আছে, আমরা আগে এই বিষয়গুলো জানব ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য প্রথমত বিধান হচ্ছে ফরজ বিধান। কোন বিধান? ফরজ বিধান। ফরজ বিধান আবার দুই রকম, ফরজে আইন এবং ফরজে কিফায়া। ফরজে আইন, ফরজ শব্দের অর্থ হচ্ছে অবধারিত, আবশ্যকীয়, পালনীয়, করণীয়, বাঞ্ছনীয়, অলঙ্ঘনীয়। এই ফরজ বিধান যেগুলা, এগুলা হুঁশ থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় মাফ নাই। আমি কি বুঝাতে পারছি? কোন বিধান? হুঁশ থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় কি নাই? মাফ নাই। যেমন মনে করেন ঈমান রাখা, ফরজ সালাত আদায় করা, ফরজ রোজা রাখা ইত্যাদি। এটা হুঁশ থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় কি নাই? মাফ নাই। ইবাদতের এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। এখানে কোনো ধরনের ছুতা, অজুহাত খোঁজার সুযোগ নেই। ইবাদতের এই সর্বোচ্চ স্তরের মধ্যে আরেকটা স্তর আছে, সেটা হচ্ছে ফরজে কিফায়া। সেটা অনেকগুলা মানুষের মধ্যে কিছু মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেমন সালাতুল জানাজা, জানাজার নামাজ, সেখানে সবাই যাওয়াটা বাঞ্ছনীয় নয়, তবে কিছু মানুষ যাওয়াই লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম ইবাদতের বিভিন্ন স্তর আছে। এক নম্বর স্তর হচ্ছে ফরজ বিধান। এটা হুঁশ থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় কি নাই? না, কথাটা খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে পরের কথাগুলো বুঝতে সহজ হবে। ইবাদতের দ্বিতীয় স্তর হচ্ছে ওয়াজিব বিধান। ওয়াজিব শব্দের অর্থ পালনীয়, করণীয়, বাঞ্ছনীয়। তবে
শুধুমাত্র জীবন নাশের আশঙ্কা থাকলে, প্রাণ নাশের আশঙ্কা থাকলে, ভয় ভীতি থাকলে, অবস্থা বিপরীত হইলে কিছু কিছু ক্ষেত্রে এটার কি আছে, রুখসত আছে। একটু খেয়াল করি। ফরজ বিধানটা আমি আগেই বলছিলাম, হুঁশ থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় মাফ নাই। ওয়াজিব বিধানটা হুঁশ থাকা অবস্থায় মাফ নাই, সামর্থ্য থাকা অবস্থায়ও মাফ নাই। তবে সামর্থ্য আছে কিন্তু পরিবেশ ঘোলাটে, সেখানে গেলে আপনাকে হত্যা করা হবে, আপনার প্রাণ নাশের হুমকি আছে, বিপদ হওয়ার সম্ভাবনা আছে। সাময়িক কালের জন্য সেটা স্থগিত রাখার কি আছে, অবকাশ, সাময়িক কালের জন্য। ওয়াজিব বিধান সেটা। এই ওয়াজিব বিধান আবার দুই রকম, না মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়াজিব বিধান কয় রকম? একটা হচ্ছে ওয়াজিবে আইন, ফরজে আইনের মতো ওয়াজিবে আইন। যেমন মনে করেন আপনার কোনো সমস্যা নেই, আপনি সালাতুল বিতর আদায় করবেন, এটা ওয়াজিবে আইন। আর আরেকটা হচ্ছে ওয়াজিবে কিফায়া। এখানে মনে করেন 200 মুসল্লি আছে, সবাই কিন্তু ইমাম হবে না। ইমাম কয়জন হবে? একজনে কমপক্ষে ইমামতি করতেই হবে, এটা ওয়াজিবে কিফায়া। অর্থাৎ অনেকের মধ্য থেকে একজনে এই দায়িত্ব পালন করলেই হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে ওয়াজিবে কিফায়াও সকলের জন্য নয়। ফরজে আইন গেল, ফরজে কিফায়া গেল, ওয়াজিবে আইন গেল, ওয়াজিবে কিফায়া গেল। পিছনে একজনে বাচ্চাদেরকে বসায় দেওয়ার ব্যবস্থা করেন, একজন যান। বিলাল ভাই আসেননি? বিলাল ভাই, এদেরকে বসায় দেওয়ার ব্যবস্থা করেন। আমার ভাইয়েরা একটু মনোযোগ। তাহলে ইসলামের বিধান আমরা জানার জন্য আগে চেষ্টা করছি। স্বাভাবিক অবস্থায় ওয়াজিব তরক করার কোনো সুযোগ নাই। যারা স্বাভাবিক অবস্থায় ওয়াজিব তরক করে তাদেরকে বলা হয় ফাসেক। কি বলা হয়? ফাসেক মানে হইল প্রকাশ্যে কবিরা গুনাহকারী। প্রকাশ্যে কবিরা গুনাহকারী, এরা ফাসেক। আর বিনা উজরে, সামর্থ্য থাকার পরেও ফরজ বিধান ইচ্ছা করে ছেড়ে দেওয়া, এটা কুফুরি। এটা কি? কুফুরি। আমার ভাইয়েরা, বোঝার জন্য কথাগুলো বলছি। যে ছেলেটা পড়ে, স্কুলে ভর্তি হয়েছে, আপনি তারে ছাত্র বলেন। যিনি পড়ান, যিনি শিক্ষকতা করেন, তার এই কাজের কারণে ওনাকে শিক্ষক বলেন। তো এইভাবে যারা ইচ্ছা করে আল্লাহর ফরজ বিধানগুলা ছেড়ে দেয়, সে কুফুরি করে। তো কুফুরি করলে তো তারে কাফের বলার কথা, বুঝুন না মনে হয়? একটু খেয়াল করিয়ে। আমরা হয়তো মুফতি না, আমরা একজনকে কাফের ফতুয়া দিব না, কিন্তু আমাদের ছোট্ট একটা দেমাগ তো আছে। এই দেমাগ দ্বারা বোঝা যায় যে কুফুরি করে সে তো কাফের হওয়ার কথা। আমি হয়তো সমাজে ফিতনা সৃষ্টির জন্য তারা এই কথা বললাম না, কিন্তু আমার ছোট্ট আকলে তো এই দিকে ডাইভার্ট করে নাকি? খেয়াল করেন। তাহলে ফরজ বিধান অলঙ্ঘনীয়, ওয়াজিব বিধান কেবলমাত্র প্রাণনাশের হুমকি থাকলে, ওই সাময়িক সময়ের জন্য রুখসত আছে। এরপরে আসেন সুন্নাত বিধান। 3 নম্বর বিধান হচ্ছে সুন্নাত। একটা হচ্ছে স্বাভাবিক সুন্নাত, নখ কাটা সুন্নাত। চুলের 3টা আইটেমে চুল কাটা সুন্নাত, এটা হলো স্বাভাবিক সুন্নাত। সালাতের ক্ষেত্রে সুন্নাত বিশেষত 2 রকম। একটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, একটা সুন্নাতে জায়েদা। সুন্নাতে মুআক্কাদা তাকিদ যুক্ত, যেটার পালন করার জন্য প্রেশার আছে, চাপ আছে, মানে পালন করতে হবে এরকম তাকিদ আছে। যেমন 12 রাকাত সুন্নতের কথা হাদিস দ্বারা স্বীকৃত, এবং এটা আদায়ের জন্য বিশেষ তাকিদ আছে। ফজরে 2 রাকাত, জোহরে ফরজ 4 রাকাতের আগে 4 রাকাত, ফরজ 4 রাকাতের পরে 2 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশাতে 2 রাকাত। এগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। বাকি
আসরের ফরজের আগে 4 রাকাত, এশার ফরজের আগে 4 রাকাত, এটা সুন্নাতে জায়েদা। সুন্নাতে মুআক্কাদা হলো যে সুন্নত পালন করতে হয় তাকিদ আছে, পালন না করলে ধমক আছে। সুন্নাতে জায়েদা হলো অতিরিক্ত সুন্নাত। কি সুন্নাত? করলে ভালো, না করলে সমস্যা হবে না। এটা গেল 3 নাম্বার বিধান। তাহলে আমরা প্রথমে পাইলাম ফরজ বিধান, তারপরে ওয়াজিব বিধান, তারপরে সুন্নাত বিধান পাইলাম। এবার আসেন, ফরজ ওয়াজিব সুন্নাতের পরে হলো নফল বিধান। কি বিধান? নফল বিধান। নফল শব্দের অর্থ অতিরিক্ত, পার্সোনাল, ওভারটাইম, বোনাস। আমি কি কথা বুঝতে পারতেছি? নফল যেমন আমার দেশে আমরা যারা চাকরি করি ওভারটাইম আছে না, বোনাস আছে না, বাড়তিটা আছে না? আছে। এই বাড়তিটা কার জন্য? যিনি চাকরি করেন, যিনি কাজ করেন তার জন্য। এই তো কথাটা বুঝে নিয়েন। মাছ লইলে আগে মাছের ভাগ 10 টাকার ভাগ 5 টাকার ভাগ ছিল। তো 5 টাকার মাছের ভাগ নিলে বেয়ারি ব্যবসায়ী আরো সারিয়া লাভানি দিত। কথা বুঝানো লাগে। এখন আপনি যদি এই 10 টাকার ভাগ না কিনেন, আপনাকে লাভানি দিবে? তো আপনি চিন্তা করছেন, আপনি তো পরিবারের সদস্য 2 জন মাত্র, স্বামী স্ত্রী 2 জন। এই ভাই আমার তো কিনুন লাগবে না, লাভানিটাই আসে। আরে দোকানদারে আমরা কি করবো? হে একটা কিছু বলবো, ঠিক না? বিরূপ মন্তব্য করবে, খারাপ গালিগালাজও করতে পারে। তো এই নফলটা, এই বোনাসটা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র যিনি ফরজ বিধান, যিনি ওয়াজিব বিধান, যিনি সুন্নতে মুআক্কাদার বিধানগুলো পালন করে আসছে, এই অরিজিনাল মৌলিক দায়িত্ব পালনকারীর জন্যই এ বাড়তি বোনাস। বুঝতে পারছি আমার ভাইয়েরা? এখানে একটা ছোট্ট কথা খেয়াল করেন। আপনারা মাঝে মাঝে গোপনে গোপনে কিছু টাকা জমান। আমার মা বোনেরাও, আগের মুরব্বীরা মুঠসাইলা জমাইতো, মুঠসাইলা। এখন তো মুঠসাইলা বুঝতো না বাচ্চারা। গোপনে গোপনে কিছু টাকা তোষকের ভিতরে, লেফের কভারের ভিতরে, বালিশের কভারের ভিতরে, মুটকির ভিতরে, চাউলের ড্রামের নিচে দিয়া কিছু টাকা গোপনে গোপনে জমাইতো। হঠাৎ কোনো বিপদে পড়লে, হঠাৎ কোনো ক্রাইসিসে পড়লে এখান থেকে বাইর করে বিপদটা সারাইতো। বলতো যে হায়রে, তখন না খাই, কম খাই, নিজে বাঁচাই, সামান্য কিছু জমানে কিছু কাজ হয়েছে। আমার ভাইয়েরা, এই নফলটা হইল এরকম কিছু বাড়তি কাজ, এরকম কিছু জমানো, এরকম কিছু গোপন ইবাদত, যেটা আপনার ক্রাইসিস পিরিয়ডে কাজে লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য যিনি যত বেশি নফল আদায় করবেন, তিনি পরকালে মর্যাদার ক্ষেত্রে তত বেশি সফল হবেন। এইরকম এই নফলগুলা আবারও বুঝে নেন। এই আমার বাড়িতে, গ্রামে বা বিভিন্ন জায়গায় মানুষ এই 10 টাকা, 20 টাকা, 100 টাকার সমিতি করে। স্ত্রীটা স্বামী জানে না, এরকমও আসেনি? স্বামী ডিপোজিট করে, বউরও জানা না, এরকমও আছে। আচ্ছা, এই যে জানায় না, এখানে কি তার খারাপ উদ্দেশ্য? তার উদ্দেশ্য হলো কিছু টাকা জমায় একটা কিছু করবে। যেমন আমার দেশে যারা বোনাস পায়, চাকরিজীবীরা, এরা টার্গেট নেয় যে এবারে বোনাস পাইলে এই কাজটা করো। হ্যাঁ, এবারে এই গোপনে কিছু টাকা জমাইছি, 12 বছর পরে এই টাকাটা পাবো, বা এই যে এবারে বোনাসটা পাইলে এবারে এই কাজটা করার চিন্তা আছে। তো এইরকম এই কাজটা কি আসলে প্রকাশ্যে হয় না গোপনে হয়? গোপনে হয়তো। কথা বলেন, গোপনে হয়তো। এই নফল কাজটা হলো কমপ্লিট পার্সোনাল। কিনাল না, বুঝে নেন, পার্সোনাল এবং গোপনে, পার্সোনাল এবং গোপনে। আর মনে রাখবেন, একটু খেয়াল করেন, গোপনে গোপনে কিছু মানুষ গুনাহ করেনি। এ বাবারা খেয়াল করো, গোপনে গোপনে কিছু মানুষ গুনাহ করেনি। গোপনে গোপনে গুনাহটা মানুষকে, মানুষের ঈমান, আমল, আকীদাকে ধ্বংস করে।
আর গোপনে গোপনে কিছু আমল, গোপনে গোপনে কিছু আমল মানুষের মর্যাদাকে বুলন্দ করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, গোপনে গোপনে এই ল্যাপের তলে, কম্বলের নিচে, রুমের দরজা আটকাই আপনি হয়তো মোবাইলে বা বিভিন্নভাবে আপনি খারাপ কিছু দেখলেন, গোপনে গুনার পাহাড় জমে গেছে। কিন্তু একটু আকলটা দেখেন তো, গোপনে আপনার ইবাদত কি সামান্য জমা হয়েছে? একটু চিন্তাটা করেন তো, একটু চিন্তাটা করেন তো। তো এই নফল হইল ইবাদতের 4 নম্বর স্তর। এই 4 নম্বর স্তরের নফলটা হইল বাড়তি বোনাস, লাভানি। এইটা আপনি গোপনে যত জমাইবেন তত আপনার লাভ হইব। কথা কি বুঝাতে পারছি? একটু খেয়াল করেন। কিন্তু এই বাড়তিটা আপনি না করলে আল্লাহ কর্তৃক কোনো ধমক নাই, কোনো শাস্তির কথা, বিশ্ব নবী কর্তৃকও কোনো ধরনের ধমক নাই, শাস্তির কথা নাই। কারণ এটা হইল ওভার টাইম। এটা কি টাইম? অতিরিক্ত। এখন চাকরি না করে যদি আপনি ওভার টাইমের পিছনে দৌড়ান, আপনার মালিকে কি বলবে? হ্যাঁ, খারাপ বলবে। কথা বুঝুন না আমার ভাইয়েরা। আমরা এই সাধারণ কথাটা অনেক সময় বুঝি না। আমরা এখন যারা মনে করেন খুব বেশি ভিড় জমাইছি আজকে বাংলাদেশের বিভিন্ন মসজিদে, আমরা ওভার টাইম ভিড় জমাইছি। বুঝুন না কথা লাগে? আচ্ছা, মনে করেন, কেউ রাগ করবেন না, ছোট্ট একটা কথা বলি। আপনি দাঁড়িয়ে রাখেন নাই, রাখতে পারেন নাই, আপনার পুরা জিন্দিগির শবে বরাতের নামাজ একসাথ করলেও দাঁড়িয়ে রাখা সওয়াব হবে না, হবে না, হবে না। বিষয়টা না না, কথাটা আগে বুঝে নেন। পুরা আপনি 70 বছর 80 বছর বাঁচি রয়েছেন, এই 80 বছর আপনি নফল ইবাদত করছেন শবে বরাতে। কোন বরাতে? আপনি ধরেন অনেক নামাজ পড়ছেন, পুরা জিন্দিগির সবগুলা শবে বরাতের নামাজকে একসাথ করলে শুধু দাঁড়িয়ে জ্ঞান রাখছেন যে এই সওয়াবের সমান আল্লাহর কসম হবে না। বিশ্বাস হয়নি না? অন্য বিশ্বাস হয় না। আমরা কিনলে হবে না, একটু বুঝে নেন। দাঁড়িয়ে রাখাটা হইল না, একটু খেয়াল করেন। নবীরা দাঁড়িয়ে রাখছেন, এই জন্য দাঁড়িয়ে রাখা সুন্নত। নবী দাঁড়িয়ে রাখার জন্য আদেশ করছে, এই জন্য দাঁড়িয়ে রাখা ওয়াজিব। কথা বুঝানো লাগে? তাহলে ইবাদতের ক্ষেত্রে 1 নম্বর স্তর হইল ফরজ, 2 নম্বর হইল ওয়াজিব, 3 নম্বর হইল সুন্নাত, 4 নম্বর হইল নফল। তো আপনি এখন 4 নম্বরটা আল্লাহ ওইনা দৌড়াদৌড়ি করতে আছেন। আপনি 1, 2, 3-এর তো খবর বুঝাতে পারছেন না। কথা বুঝছেন নি? আপনি হয়তো মনে করবেন যে হুজুর আর না করছে, আপনার সাথে কি আমার শত্রুতা আছে? নাই। তাহলে একটু খেয়াল করেন, আমি আপনাকে এখানে নফল ইবাদত করতে বাদ দিতে বলি নাই, বাদ দিতে। একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু। তাহলে ইবাদতের ক্ষেত্রে যদি আমরা সিরিয়াল ধরি, ফরজে আইন, ফরজে কিফায়া, ওয়াজিবে আইন, ওয়াজিবে কিফায়া, সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। এবার 7 নম্বরে পড়ছে কি? নফল। বুঝছেন? যেই নফলটা হওয়ার দরকার কেমনে? গোপনে। না, বুঝে নেন কেমনে হওয়ার দরকার, একটু বুঝে নেন। এই নফল ইবাদত হবে কমপ্লিট গোপনে, কমপ্লিট গোপনে। এখন কবেন যে হুজুর তাহলে কি আমার বাপ দাদারা ভুল করে গেছে মসজিদে আনি? আমরা তো এত বছর থেকে মসজিদে এই কাজ করি না, আপনিও তো করছেন। প্রশ্ন, আমি প্রশ্ন করলাম, আমার উত্তর আমার থেকে নেন। হাজরিন, বিশ্বাস করেন আমাদের মুরব্বীরা ভুল করছে, এই কথাটা আমি ঘূর্ণাক্ষরেও বলবো না। মুরব্বীরা তাদের আকল অনুসারে, তাদের দেমাগ অনুসারে, এই আমাদের ছোটখাটো মানুষকে বুঝাইবার জন্য, আমাদেরকে ইসলামাইজ করার জন্য, আমাদেরকে মসজিদমুখী করার জন্য, 2-4টা কথা বুঝাই দিবার জন্য, আমাদেরকে আমলের দিকে আনার জন্য তারা এই সিন্নি দিয়া, এ বরগ করি সিন্নি দিয়া, বরগ বাচ্চারা তো এখন বরগও চিনত না, এ বরগ করি সিন্নি দিয়া বাড়িত করি বাড়ির বাড়িয়া বাড়িয়ে আসিল, এভাবে মানুষদেরকে মসজিদমুখী করছে। কারণ এদেশের এখনো
লক্ষ লক্ষ মা বোন হিন্দুদের রেওয়াজ পালন করে, পয়লা বৈশাখে সিঁড়ামুড়ি দেওয়াই লাগবে। আমার কয় না পয়লা বৈশাখে সিঁড়ামুড়ি এরকম আছে না আমার মা বোনেরা? কি এটা কি সুন্নত নফল? এটা কি? এটা তো হিন্দু রেসালা, দেওয়াই লাগবে। কারণ প্রায় 200 বছর এখানে বিধর্মী শাসন চলছিল। তো এই মুসলমান এই মুরব্বীরা, আরে এখন তো আপনি মোবাইলে টাচ দিলে কত লক্ষ টাকার কিতাব আপনার মোবাইলে চলিয়ে আছে। সে সময় পুরা বৃহত্তর লাকসামে যদি 2-4 কিতাবের নাম কইতো গাজীপুর মাদ্রাসাত গেলে হয়তো কিতাবখানা 2-4 পাওয়া যাইতে পারে। কথা বলেন? তারা মানুষদেরকে যেমনে পাচ্ছে আঁকড়ায় ধরি, আঁজা করি, বাবা কই, বাজি কই, আব্বা কই, ডাকি ডাকি আনি মসজিদে ঢুকেছে। রে বাজি নামাজ তো হরস আয়, সব ওরা 2 লোকে আয়, তুই কত নামাজের সিস্টেমটা বুঝ, এমনি অজুকরণ লাগে। এরে বাবা নামাজ তো পড়ছে আজ, যে অন্তত 12 রাকাত পড়িস। আসলে কোনো বরাতের নামাজ 12 রাকাত, ক রাকাত এটাও নাই। আপনি কি নফল আপনি 2 রাকাত পড়বেন না 200 রাকাত পড়বেন? বুঝি নেন, আপনার সামর্থ্যে কুলায় নাকি না কুলায় এটা আপনার উপর নির্ভর করে। বুঝাতে পারছেন? তাহলে আমি আমার কোনো পিছনের মুরব্বীকে আমি খারাপ বলার জন্য এখানে দাঁড়াই নাই। এখন দেখেন, তাহলে আমরা ইবাদতের সিরিয়ালে নফল ইবাদত পাইলাম কত নম্বরে? আমার ভাইয়েরা, এখন দেখা যায় আমরা মাছ চাষ করতে রাজি নাই, আশেপাশে পুকুর খনন করতে রাজি নাই, গড় খন্দক খনন করতে রাজি নাই, কিন্তু উজাইয়ার কই মাছ টোকাই বললে আমরা দৌড় দিই। কথা বুঝানোর লাগে? এইটার বেলায় আমরা কার পুকুরের মাছ সেটা চিন্তাও আমাদের উজাইয়ার কই মাছ লওয়াই লাগবে। কথা বুঝছেন? এখন উজাইয়ার কই মাছ কি সবাই পায়? সবাই পায়। বোনাস যেমন সবাই পায় না, এই নফল দিয়া সফল এটাও কঠিন ব্যাপার, এটা সবাই পায় না। একটু খেয়াল করিয়েন, আমি আপনাদেরকে নফলটাকে ছোট বানাইবার জন্য কথাটা বলি নাই, আমি আপনাদেরকে মসজিদ থেকে আলাদা করার জন্য কথাটা বলি নাই, দেমাগে দিছি কথাটা, একটু বুঝে নেন। ফরজ বিধানগুলা যদি পালন না করে সে কুফুরি করল, ওয়াজিব বিধানগুলা পালন না করলে ফাসিকি করল। তো যেটার কারণে কাফের এবং ফাসেক হয়, ওই বিধান পালনের জন্য আমাদের মুভমেন্ট কত বেশি থাকা দরকার, আমি এই কথাটা একটু বুঝাতে চাইছি। আমার ভাইয়েরা, এবার আসেন ইবাদতের ক্ষেত্রে আরো কিছু বিধান আছে। মুস্তাহাব কি বিধান? 8 নম্বর কি বিধান? মুস্তাহাব। মুস্তাহাব মানে করলে ভালো, না করলে সমস্যা নেই, করলে ভালো। সুবহানাল্লাহ। এরপরেও আরেকটা বিধান আছে, সেটার নাম হলো মুস্তাহসান। মুস্তাহসান মানে হলো সুন্দর। কি কি? সুন্দর, সোনায় সোহাগা, ওভার স্মার্ট, সুন্দর। আমার ভাইয়েরা, তাহলে আমরা ইবাদতের কিছু স্তর জানলাম, একটু খেয়াল করিয়েন কোন স্তরটা কখন পালন করবেন এগুলো একটু চিন্তা করতে হবে। ধরেন আমার দেশের কিছু মানুষ এই শবে বরাত উপলক্ষে মসজিদে চলে আসে, তাদেরকে ওয়েলকাম। একটা মানুষ মসজিদে আসলে তাকে মসজিদ থেকে সরানো তো আমার দায়িত্ব নয়। সে আসছে, উসিলা যদি এখান থেকে একটা কথা শিখি, নিজের জীবনে কিছু বাস্তবায়ন করে, এটা তো আমাদের লাভ। তো এই জন্য একটু খেয়াল করতে হবে, আমাদের ওই রসুমগুলা এমন হয়ে যাইতেছে আর কি, এটা কন্ট্রাডিকশন হয়ে যেতেছে। আমরা দেখি যে পৃথিবীর স্কলাররা, ইসলামিক স্কলাররা এখন এই অধিক পরিমাণে এই সমাবেশটাকে তারা একটু নেগেটিভ সেন্সে নিতেছে কেউ কেউ। এই জন্যই যে এটা তো রাসূলের যুগে এভাবে ছিল, কারণ ইবাদত হবে আল্লাহ এবং রাসূলের নীতিমালা অনুসারে। বুঝতে পারছি? ইবাদত হবে এভাবে।
এবার আমি আপনাদেরকে ছোট্ট আরো কয়েকটা কথা বলি। যেমন এই মাসটা আরবিতে হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। এই মাসের মধ্যে যেই রাত্রটা আমরা আজকে এখানে বসে আছি, আমার দেশে, আমাদের মাতৃভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে শবে বরাত বলি, কিন্তু আমাদের এই বলার মধ্যেও ভুল আছে। বলার মধ্যেও কি আছে? ভুল আছে। সেই ভুলটা কি? শব্দটা কিন্তু বরাত ন, বারাআত। বা র আলিফ হামজা গোলতা, বারাআত। বারাআত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। বারাআত অর্থ কি? না, সবাই আগে মুখস্থ করে নেন। বারাআত অর্থ কি? মুক্তি। আমরা মনে করি এটারে বরাত, ওই হামজাটারে বাদ দিয়ে আমরা ডাইরেক্ট কইছি বরাত। এখন বরাত মানে আমরা, বরাত তো আমার দেশের আঞ্চলিক ভাষায় বরাত মানে ভাগ্য। বুঝলেন না কথা লাগে? এখন আমরা মুক্তিরে বানালাছি, কথা বুঝছেন দিয়ে ভাই? উচ্চারণে ভুলের কারণে অর্থ কি হয়ে গেছে? তো আপনি বারাআত না বলি বলছেন বরাত, এখন অর্থ তো চেঞ্জ হয়ে গেছে। আর সব শব্দটা ফার্সি শব্দ। এখন সবে বরাত যদি কোন, বরাত অর্থ হলে ভাগ্য রজনী হয়ে যায় হেলে, কিন্তু আসলে হাদিসে কোনো এটাকে ভাগ্য রজনী বলা হয় নাই। মনে রাখবেন, মানুষের ভাগ্যটা 4 বার লেখা হয়েছে। কয়বার? 1 নাম্বার, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। কত হাজার? তখনও মানুষের নামগন্ধও নেই। তামাম পৃথিবীর মাখলুকের জন্য জাতীয় থোক বরাদ্দ বাজেট তৈরি হয়েছে। এই হাদিসখানা তিরমিজি শরীফে আছে যে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহর কুদরতি কলমে এন্টায়ার, শুধু মানব না, মাখলুকাতের যত মাখলুক আছে তাদের ভাগ্য লেখা হয়ে গেছে। কত হাজার বছর আগে? এরপরে প্রতিটা মানুষ যখন মায়ের গর্ভে আসছে, আচ্ছা মায়ের গর্ভে ছাড়া আমরা কেউ জন্ম হয়েছিনি। প্রতিটা বাচ্চা, প্রতিটা মানুষ যখন মায়ের গর্ভে আসছে, তখন মায়ের গর্ভে কনসিভের 4 মাস 10 দিনের দিন। কতদিন? এই টাইমে আবার প্রত্যেকটা মানুষের পার্সোনাল বাজেট হচ্ছে ওই থোক বরাদ্দ থেকে। আগের সেই থোক বরাদ্দ থেকে এখন কি বাজেট? ব্যক্তিগত বাজেট। না, বুঝে নেন না, কি বাজেট? ওই মায়ের গর্ভে বাচ্চা যেদিন আসছে সেদিন 4টা কথা লেখা হয়েছে, 4 মাস 10 দিনের দিন। এই বাচ্চাটা, তার রিজিকটা কতটুকু হবে, একজন ফেরেশতা আসি আল্লাহর পক্ষ থেকে এই বাজেটটা লিখে গেছে। সে কোথায় মারা যাবে, কত বছর বয়সে মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, এটা লিখে গেছে। তার কপালের মধ্যে সাঈদুন অথবা শাকিয়ুন, এই 2টা কথার একটা কথা লিখে গেছে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারলাম ভাগ্য দ্বিতীয়বার লেখা হয়েছে মায়ের গর্ভে আসার পরে। এ কবার লেখা হইল? তৃতীয়বার প্রতি বছর লাইলাতুল কদরে। এ কদর মানে নির্ধারণ। কদর মানে কি? প্রতি বছর লাইলাতুল কদরে বার্ষিক বাজেট, বাৎসরিক বাজেট আল্লাহ নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। কয়বার বাজেট হইল? আরেকবার বাজেট হয় প্রতিদিন ইনদাল ফজর, আর হলো ইনদা কাবলাল গুরুব, সূর্য ডুবার আগে দিয়া, ফজরের পরে দিয়া। ফজরের নামাজের পরে, সূর্য উঠার আগে, আর আসরের নামাজের পরে সূর্য ডুবার আগে। বুঝতে পারছি? এই টাইমে দৈনিক বাজেট পেশ হয়। এখন কইবেন যে হুজুর কই, আমরা তো কোনো ঈদেও নামাজ পড়ি না, এরকম কিছু মানুষও আছে, তো হাতে কি না খাই মরছে নি? হ্যাঁ, আপনার প্রশ্নটা সুন্দর, উত্তরটা নেন। আল্লাহ প্রথমে সৃষ্টির 50,000 বছর আগে থোক বরাদ্দ বাজেট দিছে সব মানুষের জন্য। সে মুমিনও হইতে পারে, কাফেরও। আবার মায়ের গর্ভে আসার পরে পার্সোনাল বাজেট সকল মাখলুকের জন্য, সকল মানুষের জন্য। সে মুমিনও হইতে পারে, কাফেরও। আবার প্রতি বছর বার্ষিক বাজেট পেশ হয় লাইলাতুল কদরে, সেটাও সকল মানুষের জন্য, সকল মাখলুকের জন্য। কিন্তু ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে, আসরের নামাজের পরে সূর্য ডুবার আগে, এই বাজেটটা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ যেই বান্দাকে বেশি ভালোবাসে, যেই বান্দা ফজরের পরে ইবাদত করছে, ফজরের পরে আল্লাহরে ডাকছে আর আসরের পরে আল্লাহরে ডাকছে, আল্লাহর ননাইয়া বান্দারা শুধু এটা পায়।
এই বাজেট কোনো কাফের মুশরিকে বুঝাতে পারছি? তাহলে বাজেট কয়বার? তো এই হাদিস দ্বারা স্বীকৃত বাজেট পেশ হয় কয়বারে? এর মধ্যে বরাতের কথা নাই। বুঝাতে পারছেন? বুঝাতে পারছেন? এখানে আমরা ভুলের মধ্যে আছি, আমরা কই বরাত, আসলে শব্দটা বারাআত। বারাআত মানে মুক্তি। বারাআত মানে কি? এখন আসেন, সম্মানিত হাজির, এখন কবেন যে হুজুর মুক্তির রাত, তাহলে কিভাবে মুক্তির রাত? ধরেন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ আমি এটা গর্ববোধ করি, প্রাউড ফিল করি যে এখানে জ্ঞানী লোকেরাই বেশিরভাগ আছেন, এবং ওভার জ্ঞানী, ওভার ব্রিলিয়েন্ট, টপ ব্রিলিয়েন্ট, জিনিয়াস, এরাই বেশিরভাগ এখানে আছেন। তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বারাত সম্পর্কে অনেক কথা জেনেছেন, আছে নাই বিদআত অনেক কথা শুনেছেন। আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো, আমার ছোট্ট দেমাগে আমি যতটুকু রিসার্চ করছি, হয়তো আমাদের বলার ভুল আছে, বরাত বলি আমরা, কিন্তু বারাত বা লাইলাতুন নিসফে মিন শাবান বলতে ইসলামে একটা কথা অবশ্যই আছে, যদিও এটা স্তরের ক্ষেত্রে 7 নম্বর। মনে আছে নি? কত নম্বর? একটা কথা আছে, যারা একেবারে নাই বা এটাকে ছোট আকারে দেখছেন, তারাও একটা হাদিসকে অন্তত সহিহ বলছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লামা ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, বিখ্যাত হাদিস বিশারদ, তিনি অন্তত লাইলাতুল বারাত সম্পর্কে একটা হাদিসকে সহিহ বলছেন, এবং এই হাদিসখানা মুসনাদুল বাজ্জার এই কিতাবেও আছে, হাদিসখানা সহিহ ইবনে হিব্বান কিতাবে আছে, ইবনে মাজা শরীফে আছে। তিনি বলেছেন, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়াতলাইল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যরাতে, যেটাকে আমরা আমাদের ভাষায় শবে বরাত বলি, হাদিসের ভাষায় শবে বরাত নয়, হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি একটু মনোনিবেশ করেন, মনোযোগ দেন, সৃষ্টির প্রতি একটু মনোনিবেশ করেন। এরপরে কি হয়? ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লাল মুশরিক আও মাশাহিন, কেবলমাত্র 2টা গ্রুপ ছাড়া, যারা মুশরিক এবং যারা হিংসুক, এই 2 জাত ছাড়া, 2 ধরনের মানুষ ছাড়া আল্লাহ সকল সৃষ্টিকে মাফ করে দেন। সারা পৃথিবীর যত উলামায়ে কিরাম লাইলাতুল বরাত সম্পর্কে যা ধারণা করেছেন, এই হাদিসটার ব্যাপারে সবাই বলছেন হাদিসখানা সহিহ। সুবহানাল্লাহ। বাকিগুলোর ব্যাপারে হয়তো জয়ীফ বলছেন, বা কিলোকালের কথা বলছেন, অন্য ধরনের কথা বলছেন, কিন্তু এইটার ব্যাপারে সহিহ বলছেন। সুবহানাল্লাহ। তো এখন আমরা ধরে নিলাম যে একটা হাদিস পাইলাম, ধরে নিলাম কিছুক্ষণের জন্য, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ এই রাতে তার বান্দাকে মাফ করে দেয়, তবে হিংসুক আর মুশরিক, বুঝতে পারছি? এবং এই ব্যাপারে অন্য হাদিসও পাওয়া যায়। তাহলে মুশরিকরে আল্লাহ মাফ করে না, কারে কারে? মুশরিক মানে কি, একটু ছোট্ট কথাটা বোঝা দরকার আছে। ধরেন, আচ্ছা কারো নাম নিলাম না, এই পাশে একজন জ্ঞানী মানুষ, এই পাশে একজন জ্ঞানী মানুষ, এই ডাইন পাশের জ্ঞানী মানুষটার একটা ছেলে অনার্স কমপ্লিট করছে, বুঝার জন্য বলছি, কি কমপ্লিট করছে? তাহলে মোটামুটি তার কিছু আকল হয়েছে। তো এখন এতে এই হাজার হাজার মানুষের সামনে ডাইন পাশের এই লোকটার ছেলেটা অনার্স কমপ্লিটেড, এই ছেলেটা বাম পাশের লৌকিক জ্ঞানে হাজার হাজার মানুষের সামনে আব্বা ডাকা শুরু করছে। কি ডাকা শুরু করছে? তার বাপের সামনেও, তার বাবাও আছে, অসংখ্য মানুষও আছে, ছেলেটাও বুদ্ধিমান, এতগুলা মানুষের সামনে এই ছেলেটা এখানের এই লোকটারে কি ডাকে? আব্বা ডাকে।
এবার বলেন এই লোকটার মন কি ভালো লাগবে? কি আরে বাবু, এই হুলাইকের এত টাকা দিয়ে প্রাইভেট পড়াইলাম, এত হাজার হাজার টাকা দিয়ে ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করাইলাম, অনার্স মানে সম্মান, সম্মান শেষ করলাম, আর হেতে এই সম্মানের মালিক হয়ে লক্ষ মানুষের সামনে, হাজার মানুষের সামনে আমি তারে জন্ম দিলাম, আমারে বাদ দিয়া হেতে আরেকটা মানুষের আব্বা ডাকের। এই লোকটার বাড়িতে গেলে, ঘরে গেলে, বউয়ের কাছে যাই, তার চেহারাটা কি হাস্য উজ্জ্বল হবে না মলিন হবে? বুঝছেন কথাটা? কেমন মলিন হবে? বউ জিজ্ঞাবো কি হয়েছে, কি হয়েছে, আমরা যে চেহারা শুরুতে রুমকা কব মাথিও না, বাদ দাও, এই লক্ষ লক্ষ টাকা আমি জলে ডালে দিছি, লক্ষ লক্ষ টাকা আমি নষ্ট করছি, এই ছেলেটা যে হাজার হাজার মানুষের সামনে আরো জবা করিয়ে গেছি, কি হেতে আমারে বাদ দিয়া এই হাজার হাজার মানুষের সামনে আরেকটা লোকের আব্বা ডাকছে। কথা বুঝানো লাগে? তাহলে এই লোকটা কি এই ছেলেটারে আর ভালোভাবে রিসিভ করবে? তো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, কথা বলেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, রিজিক দিল, আমাদের হাত পা নাড়াইবার ক্ষমতা দিল, আমাদের চোখের দৃষ্টি দিল, আমাদেরকে আকল দিল, আমাদেরকে জ্ঞান গরিমা দিল, এ আমাদেরকে সব কিছু দেওয়ার পরে এই আল্লাহরে বাদ দিয়া আরেকটা সৃষ্টিরে যখন আল্লাহ ডাকে, তখন এই আল্লাহর সহ্য হয়নি। কথা বুঝানো লাগে? সে তো সহ্য করতেই পারবে না, এবং সহ্য করাটা তার উচিত হবে না। কি বলেন? আপনি একটা জমিন কিনলেন, একেবারে 22-এর দাগ, 60-এর দাগ, MR আর কি RS BS CS কথা কেন আসেনি, খতিয়ান ফর্সা দাগ নকশা যা আছে সব কিছু, জায়গাটা আপনার। এখন আপনার পাশের প্রতিবেশী জোর করে জায়গাটা দখল করছে, আপনি এমনি ছাড়ে দিবেন? এমনি ছাড়ে দিবেন? সকল দলিল, খতিয়ান, নকশা সব কিছু আপনার, তো হেতে দখল করলে আপনি যেমন এমনি ছাড়তেন না, আল্লাহর দেওয়া এই জীবন বিধান, আল্লাহর দেওয়া নিয়ম কানুন সব কিছু পাইয়া আল্লাহরে বাদ দি যখন একটা লোকে আরেকটা মূর্তিরে, আরেকটা অন্য কিছুর যখন রব দাবি করে, খোদা দাবি করে, আল্লাহ মানবো কেমনি? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, দেখেন, মাই ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহ ছাড়া আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করে দিলাম। তাহলে একটু ভালোভাবে খেয়াল, এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ সবারে মাফ করলো, কারে মাফ করে না? আল্লাহ এই জাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আর 2 নম্বর জাত হইল হিংসুক। কি আমার ভাইয়েরা, হিংসা তো আমাদের মধ্যে নাই, আসেনি? একটু পানি ডালানছি। তো বলতেছিলাম, তাহলে মুশরিককে আল্লাহ মাফ করবে না, আল্লাহ শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন। আরেকটা জাত হলো হিংসুক। মেশকাতে হাদিসখানা আছে, হাদিসখানা সিয়াসিত্তা থেকে নকল করা। আল্লাহ রসুল বলেছেন, ইউরাদু আমালান নাসে ফিল জুমাতে মাররাতাইন। গভীর মনোযোগ। প্রতি জুমায়, প্রতি সপ্তাহে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় মাররাতাইন, 2 বার। একটা হলো ইয়াউমুল ইসনাইন, সোমবারে, আর একটা হচ্ছে ইয়াউমুল খামিস, বৃহস্পতিবারে। সপ্তাহে এই 2 দিন রোজা রাখাটাও মুস্তাহাব, সুন্নাত। সুবহানাল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবার, কারণ বান্দার আমলনামা এই দিনে আল্লাহর কাছে পেশ করা হয়। আর আল্লাহ রসুল বলতেন যে আমি চাই রোজা অবস্থা যাতে আমার আমলনামা আল্লাহর কাছে পৌঁছে। আচ্ছা, এই যে 2 দিনে পেশ করা হয়, কিন্তু ওই লোকগুলার আমলনামা পেশ করা হয় না যারা বাইয়ে প্রতিবেশীর সাথে, একজনে আরেকজনের সাথে, ভাই বলতে আপন ভাই না, শুধু যে কোনো ভাই, এদের মধ্যে হিংসা আছে। কি আছে? আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশের সময় যখন এই 2 ভাইয়ের আমলনামা ফেরেশতারা লই যায়, আল্লাহ কয় উতরুকু হাজাইন থোড়ি, এই দুজনেরটা বাদ দে,
হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ পর্যন্ত তারা সমঝোতা না করব, দুই ভাইয়ে যতক্ষণ মিলিমিশি না চলবো, অতটুকু হাজাইন হরাই কিন্তু। কথা বুঝেন না? কথা বুঝছেন নি? আমি আমার আঞ্চলিক ভাষায় বললাম, অতটুকু হাজাইন। আল্লাহ বলবে এই দুজনেরটা বাদ দাও, ছেড়ে দাও, সরাও। হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ পর্যন্ত তারা সমঝোতা না আসবে ততক্ষণ তাদের আমলনামা রিসিভ করা হবে না। বুঝাতে পারছি? এখন একটু খেয়াল করেন, আমরা তো বুঝাই দেন এদেরকে, এ বাবারা তোমরা হয় বসো, না হয় এখান থেকে আউটে যাও। আচ্ছা একটু খেয়াল, আমরা তো হিংসা আমাদের দেশে মাশাআল্লাহ করি কম নাই। কথা বুঝানো লাগে, এটা আলেম বলেন সাধারণ মানুষ বলেন, হিংসা আছে না নাই? এই শুধু আমার হাতের দিকে তাকান, এই যে হাতের দিকে তাকাছেন, এখানে কয়টা আঙ্গুল? একটু দেখেন, এই আঙ্গুলটারে যে বুড়ো আঙ্গুল আমরা কই, এটা কি আমরা নাম দিছি না পৃথিবী শুরু থেকে মনে আছে? বুঝুন না কথা লাগে। শুধু কি লাকসামে আঙ্গুলিকে বুড়ো আঙ্গুল কয় না হুরা বাংলাদেশে কয়? এবং এটার অরিজিনাল নাম হলো বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধা কি? তো বৃদ্ধার আঞ্চলিক ভাষা হলো বুড়া আঙ্গুল নাকি? এরপরে দেখেন, এই 5টা আঙ্গুলের মধ্যে বেশি কাজ করে কিন্তু তর্জনী। যত তর্জন, গর্জন, হুঙ্কার, দাপট সব এই আঙ্গুল। চোখ, হ্যাঁ কথা বলেন না? তাইলে প্রথমে বুড়া, তারপরে তর্জন গর্জন, এরপরে এটার নাম মধ্যমা। আমার দেশের কিছু মানুষ মধ্যবিত্ত আসেনি, একটা তো উচ্চবৃত্ত, তর্জন গর্জন সব কিছু হেতের উচ্চবৃত্ত, আর এটা হলো মধ্যবৃত্ত, এটা হলো নিম্ন মধ্যবিত্ত, আর একটা নিম্নবিত্ত আসেনি? একটু বুঝি নেন। তাহলে এখন দেখেন, এই 5টার মধ্যে কোনটারে বাদ দিয়ে আপনি ভাত খাইবেন? বলেন তো, কোনটারে বাদ দিয়ে আপনি ভাত খাইবেন? আপনি হয়তো বলবেন হুজুর তো আমার তো আঙ্গুলজ্ঞা নাই। আরে বাইরে, এটা তো বিপদের কারণে নাই। আপনি এমনি মনে করেন আপনার 5টা আঙ্গুল আছে, এবার আপনি কোনটারে বাদ দিয়া ভাত খাইবেন কোন তো? তাহলে একটু খেয়াল করেন, কোনো হিংসা নাই। ভাত খাওয়ার জন্য আমার এখন 5টা আঙ্গুল প্রয়োজন, একটারে বাদ দিও তো। বুড়াকারে একটু বাদ দিছে, আর না হারেননি। বেলছা কাঁটা চামচ পারবেন? কিছু মুট করে ধরেন তো, হ্যাঁ লেখেন তো একটু, সম্ভব না। তাহলে পরিবারের বুড়াটারে বাদ দেওয়ারও সুযোগ আসেনি। তর্জন গর্জন হুঙ্কারে মিয়া একটু বেশি করে, এই মিয়ারে বাদ দিয়ে একটু ভাত খান, তাও তো সমস্যা। এই মিয়া মধ্যবিত্ত, এই মিয়ারে বাদ দিয়ে একটু গুছান, কোন গারে বাদ দিবেন? সুতরাং আপনি 5তলা বাড়িতে, 10তলা বাড়িতে, টাইলস করা বাড়িতে, মার্বেল করা বাড়িতে, যত ধরনের পুষ্পাস আছে, যত ধরনের আপনি বাহাদুরি করেন না কেন, আপনার এই বাহাদুরির ভিতরে এই 5 শ্রেণীর মানুষের প্রয়োজন। বুড়াকে আপনারা হয়তো টিয়া দিতে পারানো, কিন্তু একটা পরামর্শ দিস, এরে বাজি এমনি চলিস, এরে হুতরা তোরা তো টিয়া রাখতে জানোস, হ্যাঁ এ বুড়ি বেড়ি গিয়া এখন তেনা হইলেও রাখিয়েছে, কথা কন সুতো এখন হইলেও রাখি, কোনো এক সময় দরকার হয়েছে, আরে এ বুড়ি বেড়ি গিয়া কি করছে, দৌড়ে আনি ধর বাজি ধর, এটা দিবান। তাহলে কোনো অবস্থাতে এই 5 জনের কোনো জনকে বাদ দিয়া কি আমি ভালোভাবে খাইতে পারি? সুতরাং আমি কার সাথে হিংসা করব? কার সাথে হিংসা করব? আল্লাহ রসুল তো সিস্টেম বলে দিয়েছেন মসজিদে আসলে যে রাজার সাথে প্রজা কোনো ধরনের ভেদাভেদ। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমার বাস্তব অভিজ্ঞতা। 14 সালে যখন আমি হজে যাই, ঘটনাক্রমে আমার এক পরিচিত লোকে আমারে হজ মন্ত্রণালয় নিয়ে গেছে, দাওয়াত করছি আর কি। আমরা কোনো জানতামও না, আমি ওই সময় লুঙ্গি পরাছিলাম। কি পরাছিলেন মানে এতে কয় চলেন, এ চলেন কই লই গেছে, কই যাইতে যাইতে চলে গেছি হিয়ানো। এখন আমি লুঙ্গি পরা, এটা যে হজ মন্ত্রণালয় আমি জানিও না, তো আমার লই গেছি হিয়ানো। নেওয়ার পরে দেখলাম যে চেকার টেকার আছে, ভিআইপি এরিয়া, তো বলে দিছে আরবিতে যে তো আমার মেহমান, আমার চেক করে নাই। 24 আইটেমের ফল দিছে, 24 আইটেমের ফল, নাস্তা।
তখন আমি বুঝতে পারলাম, আমি বললাম কি ভাই আপনি কোথায় আনলেন এত আইটেমের ফল? এটা তো মন্ত্রণালয়। ফল খাওয়া শেষ হইতে না হইতে মাগরিবের আজান। মাগরিবের নামাজ পড়তে দাঁড়াইছি, আমার সাথে হজ মন্ত্রী দাঁড়াইছে সৌদি আরবের। কেমন লাগে কোন এবারে? আমি একটু ভিতর ভিতর টেনশনে পড়ে গেলাম যে আমি আরবি যা বুঝি তার মতো তো বুঝি না। এই লোকটা আমার এই লুঙ্গি পরা দেখি কি বলি বসে, কথা বুঝুন না, কিন্তু সে একটা কিছু বলে নাই, ভালোভাবে রিসিভ করছে। সে তো বুঝছে যে এইটা যে এই লোকটা লুঙ্গি পরা এটা বড় কথা নয়, সে তো এখানের মেহমান। সুবহানাল্লাহ। তাইলে এই মসজিদে গেলে সে মন্ত্রী আর সে লুঙ্গি পরা এটার কোনো ভেদাভেদ ইসলাম নাই। তা আপনি হিংসা করবেন কেন? কার জন্য হিংসা করবেন? হ্যাঁ, আপনি হিংসা করেন ওই লোকের যে লোকটা আল্লাহর শত্রু। যে লোকটা আল্লাহর শত্রু তাকে হিংসা করেন, এর মধ্যে সওয়াব আছে না নাই? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? আমি শেষ করে দিব, কথা চলে আসে এই জন্য। তাহলে মুশরিক এবং হিংসুক এই দুই জাতের আল্লাহ মাফ করবে না, বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই দুইটা খুব খারাপ। হিংসার কারণে মানুষের আমল গোপনে চলে যায়। আপনি দানের গোলার দান রাখছেন, মনের অজান্তে ইন্দুরে টানি টানি দানগুলা লই গেছে, লই জানি। অনেকদিন পরে দেখা গেছে ইন্দুরের বাসার মধ্যে দান পাওয়া গেছে অনেকগুলা। এই হিংসার কারণে আপনি যে বসে বসে তসবিহ করতেছেন, এই নফল ইবাদত করতেছেন, আপনি যে আল্লাহর জিকির আসকার করতেছেন, মনের অজান্তে হিংসার কারণে নেক আমলগুলা চলে যেতে আছে, আপনি টেরও পান না। তো আল্লাহ এই দুই জাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইয়েরা, অনেক কথা বলে ফেলছি। যাই হোক, আমি শর্টে চলে এসেছি, কাছে চলে এসেছি। তাহলে আমরা এই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা বাদ দিব। কি বাদ দিব? লোক দেখানো বাদ দিব। নফল ইবাদতগুলা গোপনে করার চেষ্টা করব। এটা শুধু সবে বরাতের টানো, যে কোনো নফল, কথা বলেন, যে কোনো নফল এটা গোপনে করার চেষ্টা করব। আমার দেশে অনেক সময় অনেক জায়গা দেখা যায় ওই জিলবাতি, তারাবাতি, মরিচবাতি গিয়ে গিয়ে গজে ইগের লাগাই হাতারা চায় সবে বরাত আসেনি, কথা বোঝানো লাগে। এগুলার কোনো ফায়দা নেই, এগুলার কোনো ফায়দা। মনে রাখবেন, ইবাদত হবে আল্লাহ এবং রাসূলের নিয়ম অনুসারে, মানুষের তৈরি করা নিয়ম অনুসারে হবে না। আমার ভাইয়েরা, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসলে আজকে আমি অনুষ্ঠানটা করতে চাইছিলাম যে সুয়াল জবাব অনুষ্ঠান। জুমাতে এরকম ঘোষণায় দিছি, যদিও প্রাসঙ্গিক অনেক কথা বলে ফেলছি, আপনাদের প্রশ্নগুলোর জবাব দিদি। একজন ভাই প্রশ্ন করেছেন, সালাতরত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন হয়েছে। একটু খেয়াল, একটা লোক সালাত পড়তেছে, তার সামনে দিয়ে ক্রস করা এটা জঘন্যতম গুনাহের কারণ। একটু খেয়াল রাখবেন, বিশ্বনবী বলেছেন সালাতরত ব্যক্তির সামনে দিয়ে হাঁটা এত ভয়ঙ্কর, সে যদি জানতো তাহলে সে 40 পর্যন্ত অপেক্ষা করত। সেই 40-এর ব্যাখ্যায় কোনো কোনো মুহাদ্দিস 40 বছরের কথা পর্যন্ত বলেছেন। অর্থাৎ 40 বছর দাঁড়ায় থাকলেও সে সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যেত না। তবে সালাতরত ব্যক্তির সামনে দিয়ে আপনি যেতে পারবেন যদি সামনে 2 কাতারের বেশি জায়গা থাকে। কয় কাতার? 2 কাতারের বেশি, অর্থাৎ লোকটা ওই পিছনের কাতারে, চতুর্থ কাতারে, আপনি এই কাতার দিয়ে সামনে দিয়ে যাইতে পারবেন, এটা যাওয়ার অনুমতি আছে। আর যাইতে পারবেন যদি এমন কোনো ভয়ঙ্কর পরিস্থিতি হয় যে আপনার যাওয়াই লাগবে, গাড়ি ছাড়ি দেন, বাচ্চাটা কানিস থেকে পড়ে যায়, কথা বুঝানো লাগে, এরকম যদি পরিস্থিতি হয় যাইতে পারবেন। কথা কি বুঝাতে পারছি? স্বাভাবিক অবস্থায় একটু খেয়াল করবেন, কেন আপনি তার নামাজের ক্ষতি করবেন? তার নামাজের সামনে দিয়া না যাইয়া আপনি, একটা মানুষ আমার দেশে যে নামাজি, বড়জন না হয় 5 মিনিট, কথা বুঝুন না, একটু অপেক্ষা করেন না যদি সময় থাকে। আর বিপদ হলে সেটা তো ভিন্ন কথা।
তাহলে আমরা বুঝতে পারলাম দুই কাতার সামনে দিয়া প্রয়োজনে হাঁটা যাবে। কি কি কারণে সাহু সেজদা দিতে হবে, এটা কি কি কারণ বলতে একবারে সহজ। সালাতের ওয়াজিব বিধান তরক হইলে, ওয়াজিব বিধান তরক হইলে সাহু সেজদা দেওয়া লাগবে। কোন বিধান তরক হইলে? ওয়াজিব বিধানগুলা আমি আপনাদেরকে ছোট্ট একটা বইও দিছি সালাতের বিধিবিধান সম্পর্কে, প্রয়োজনে এটা দেখে নিয়েন বা যে কোনোভাবে চার্জ দিয়ে নিয়েন। নামাজ কবুল হওয়ার শর্তগুলো জানতে চাই। ধন্যবাদ ধন্যবাদ। নামাজ কবুল হওয়ার শর্ত একটু খেয়াল করেন। শুধু নামাজ নয়, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? ভালোভাবে খেয়াল করেন, এটা শুধু নামাজ নয়, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো কি খাওয়া? কারণ খাওয়ার কারণে আপনার শরীরে রক্ত হয়, গোশত হয়, দেমাগ হয়, বুদ্ধি হয়, শক্তি হয়, বীর্য হয়। কথা বলেন। তাহলে এই খাদ্যটা যদি হালাল না হয়, বাচ্চাদেরকে মা বাবা তো এভাবে বোঝানো, কথা বুঝুন না, এরা মনে করছে সবে বরাত মানে শুধু আনন্দ করা। আচ্ছা খেয়াল করেন, তাহলে খাওয়াটা যদি হালাল না হয় সবগুলাই তো হারামে চলে গেল। এই যে আমার দেশে কিছু কিছু মুসলমানের বাচ্চা, না একজন যান এদেরকে এই পাশে নিয়ে আসেন, একটু দূর শরীফ পড়ি। সাল্লাল্লাহু হাজরিন, সময় আর বেশি নিব না, আমি কথা শেষ করব। তো বলতেছিলাম, খাওয়াটা যদি হালাল না হয়, এই যে আমার দেশের কিছু কিছু মুসলমান মানুষ, লোকটা মুসলমান কিন্তু হঠাৎ করে এমন কিছু ভাষা ব্যবহার করে, কারণটা শুধু একটাই, তার এই ভাষা ব্যবহার করার পিছনে কিছু শক্তি লাগছে নি, জিহ্বার নাড়াছড়া লাগছে নি, হাতের কিছু শক্তি লাগছে নি। ওই শক্তিটা যেই খাদ্যের কারণে হয়েছে, ওই খাদ্যটা হালাল না হওয়ার কারণে। না বুঝেন না মনে হয়? এই মিয়া কোনো এক সময় সুদের টিয়া খাইছে, ঘুষের টিয়া খাইছে, হারামের টিয়া খাইছে, ওই হারামের শক্তিটা এখন এই মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগাই দিছে, অথচ লোকটা মুসলমান। বুঝেন না কথা? একটু খেয়াল করেন, পৃথিবীতে 800 কোটি মানুষ, মাত্র 150 কোটি মুসলমান। এই 150 কোটি মুসলমানের মধ্যে সবাই কি মাদ্রাসায় পড়ে? হ্যাঁ, সবাই মাদ্রাসায় পড়ে। যারা মাদ্রাসায় পড়ে এরা কি সবাই আলেম হয়? হ্যাঁ, যারা মাদ্রাসায় পড়ে এরা কি সবাই শেষ ক্লাস পর্যন্ত পড়তে পারে? পারে না। যারা শেষ ক্লাস পর্যন্ত পড়ে এরাও কি সবাই আলেমের এই কি কয় অ্যাক্টিভিটিসটা ধরে রাখতে পারে? আরে একটু খেয়াল করেন, অনেক কষ্টের বিনিময়ে একটা মানুষ আলেম হয়। কত যে বেড়া পার হইতে হয়, কত যে ধাপ তাকে সইতে হয়, কত কষ্টের বিনিময়। এই আলেমটারে যখন একটা লোকে খারাপ বলি ফেলছে, যে কেউ XYZ বলি ফেলছে, এই বলার পিছনে একটাই কারণ, এই লোকটার কোনো এক সময় হারাম খাদ্যটা, হারামের টাকাটা তার ভিতরে ঢুকে গেছে। বুঝুন না মনে হয়? না হয় হেতো তো মুসলমান, হেতে কেন এই কাজটা করলো? বিশ্বাস করেন, যখন কোনো আলেম মারা যায়, গুলি খায়, এত কষ্ট লাগে যে হায়রে আমার দেশের শুধু শুরুতে না পাঞ্জাবিদারি বহুত মানুষ, কথা বুঝানো লাগে, শুরুতে না বহুত মানুষ, কিন্তু যখন একটা আলেম মারা যায়, একটা আলেম গালি খায়, আহত হয়, খুব কষ্ট লাগে। অনেক ত্যাগের পরে, অনেক কষ্টের বিনিময়ে, এরও ছাত্র জীবন আমিও পার করছি, 17 বছর তো আমিও মাদ্রাসায় পড়ছি। কত কষ্টের বিনিময়ে, কত ত্যাগের বিনিময়ে একটা মানুষ আলেম হয়। কে জানি আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয় জানি না। আমি ডিগ্রি পরীক্ষা দিছি, 3 বছরে একদিন শুধু 3টা ক্লাস করছি। আমার কাছে এটা ফানি ব্যথার ফানিও মনে হয় না। আমরা যারা ডিগ্রি পাস,
আমরা খুব বেশি নিজেরা প্রাউড ফিল করি না। আমার কাছে এটা ফানি ভাতের ফানিও মনে হলো। কিলে মনে হলো, আমি 3 বছরে একদিন 3টা ক্লাস করছি শুধু লাকসাম কলেজে, আর শুধু পরীক্ষার দিন পরীক্ষা দিছি, পড়ার সুযোগও পাইনি। মাস্টার্স পরীক্ষা দিছি বিয়ের আগের দিন ফর্ম ফিল আপ করছি, পরের দিন বিয়া। কথা বুঝানো লাগে, ওইটা মুহারিল। আমি এই ধরনের মাস্টার্সের গণিও না। কিলে গণি না, আমি মাদ্রাসার যেই কষ্টের বিনিময়ে পড়ছি সেই তুলনায় 100 ভাগের 1 ভাগ পড়াও মাস্টার্সে নাই। বুঝুন না কথা লাগে না? আমরা কেউ হয়তো আমার কথা মনে কষ্ট নিয়ে এলেছেন। আমি ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স দিছি, কিন্তু আমি এটারে তুচ্ছ মনে করি। কেন তুচ্ছ মনে করি? আমি দেখছি যে বিয়ের ঘরে আহারে এমন অসুখ, এই মিত্রবাবু আরে ডেলি সোগা ইঞ্জেকশন দিছে, সে সময় 1 সপ্তাহ খানা নিষেধ করে দিস। আমি স্যালাইনের ক্যানোলা ফিট করাই, সুজন ভাই আমার ক্যানোলা লাগাইছে, এখানে সুজন ভাই এই ক্যানোলা তলের তুজাই আমি পরীক্ষা দিছি। 8 টাকা প্রশ্ন শুধু আর ওয়াইফরে কইছি তুমি একটু পড়ো আমি শুনি। এটাই আমার পড়া, এই পড়া দিয়ে আমি মাস্টার্স পরীক্ষা দিছি। আমি সারা বাংলাদেশে 1st নাম্বার হয়েছি। কথা বুঝানো লাগে, এই প্রথম দিন পরীক্ষা শুধু এটাই আমার পড়া। আর ওয়াইফরে কইছি তুই এই প্রশ্নগুলো পড়ো আমি শুনি। আমার শাশুড়ি আমার আব্বা আমার আঞ্জা করে দিয়ে রেখেছে, বাজি তুই যাচ্ছে, পড়ালে আর দরকার নাই, তুই আগে বাঁচ। কিন্তু আমি নিজের মনোবল রাখি, এটা করে সুস্থতা দেখাই। কেননা নিজে তো খুলি চলে গেছি। আপনি ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করা বহুত লোক আছেন, আমি আপনাকে তুচ্ছ করার জন্য কথাটা বলি নাই, কিন্তু আল্লাহর কসম করে বলছি একটা ছেলে আলেম হওয়া কত কষ্ট। আমার কলচাটা ফাটি যায় যখন কোনো আলেমের বিরুদ্ধে কিছু হয়, তার কলচাটা ফাটি যায়। আমি মনে করি আমার কামিল ভাষার 100 ভাগের 1 ভাগ পড়াও মাস্টার্সে নাই। এটি আর কাছে হানিবাতের হানি মনে হয়েছে। এই পড়ালে কিছু করতে পারেন, ইয়ার পর হারা বাংলাদেশে বলে 5 নম্বর হয়েছে। হ্যাঁ আমি কইতাম হইতেন না, ওই যখন কি কয় সনদ আইসি, আরে একজনে কয় কি আপনি তো মেধা তালিকায় চলে গেছেন। আমি কই মেধা তালিকা মানে আপনি হুরা বাংলাদেশে 5 নম্বর হয়েছেন। আমি কইতাম হইতেন, বিশ্বাস করেন আমি কইতাম হইতেন। তো কথাটা কেন বললাম? ওই যে ইবাদত কবুলের জন্য 1 নাম্বার কি? হালাল খাওয়া। কি হালাল খাওয়া। আল্লাহ রসুল একবার সাহাবীদের মজলিসে বললেন, কয় ইউতিলুস সফর ওয়া যাকারার রাজুলু ইউতিলুস সফর। তিনি একটা লোকের কথা বললেন, লোকটা দীর্ঘ সফর করিয়ে আসি কাবাগর তাওয়াফ করছে। কাবাগর তাওয়াফ করি রাফা ইয়াদাইহি, সে হাত উঠাইছে কাবার দিকে ফিরি। ওয়া ক্বালা ইয়া রব্বি, সে বলতেছে ও আমার রব, ও আমার রব, আমারে মাফ করেন। অথচ আল্লাহ রসুল বলল ওয়া মাতআমুহু হারামুন, সে যা খাইয়াছে সব হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, যেটা পান করিয়েছে এটাও হারাম। ওয়া মালবাসুহু হারামুন, সে যেই পোশাকটা গাদ দিয়েছে এটাও হারাম। ফাকাইফা আন্না ইউস্তাজাবু দুআ, তোমরা বলো সাহাবীরা কিভাবে তার দোয়া কবুল হবে? দেখছেন এই অবস্থাটা, কিভাবে তার দোয়া কবুল হবে তোমরাই বলো, তার তো সব হারামের। তাহলে ইবাদত, নামাজ, সব ধরনের ইবাদত কবুলের জন্য 1 নাম্বার শর্ত কি? কথা কি বুঝতে পারছি? আমার ভাইয়েরা, আমরা ইবাদতের স্বাদ পাই না শুধু হালাল না খাওয়ার কারণে। কথাটা একটু আপনাদের মনোকষ্টের কারণ হতে পারে, আমি ছোট হিসেবে আমার সুন্দর দৃষ্টিতে দেখিয়ে যে কথাটা বলে ফেলছি না। যারা ডিগ্রি কমপ্লিট করছেন, মাস্টার্স কমপ্লিট করছেন, নিঃসন্দেহে তারাও কষ্ট করছেন। তবে আমি আপনাদেরকে ছোট করার জন্য বলি না, প্রাসঙ্গিক বলে ফেলছি আর কি, যে আমার কাছে মনে হয়েছে ওইগুলা শিখার চাইতে এগুলা একেবারে নর্মাল আমার কাছে মনে হয়েছে। প্রিয় হাজরিন, আরেক ভাই প্রশ্ন করছেন, নামাজ বেহেশতের চাবি, হাদিসটি সহি না জাল হাদিস? ধন্যবাদ। আসলে একটু খেয়াল করেন, নামাজ বেহেশতের চাবি এটা বহুল প্রচলিত একটা কথা, এবং এই ব্যাপারে হাদিসে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বিভিন্ন কথা আছে। এখানে সহজ কথা হলো শুধু নামাজে বেহেশতের চাবি বিষয়টা শেষ কথা নয়, ঈমানও বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। যাকাতও বেহেশতের চাবি, হজও বেহেশতের, রোজাও বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। আমরা শুধু নামাজকে বেহেশতের চাবি মনে করি, কিন্তু হাদিস দ্বারা দেখেন, একটা লোক এইমাত্র মুসলমান হয়েছে, মনে করেন এইমাত্র, এখনো নামাজের সময় হয় নাই, বা এইমাত্র মুসলমান হয়েছে, সে মুসলমান হওয়ার সাথে সাথে মারা গেছে,
তাহলে তারা কি আপনি জাহান্নামী বলবেন? তাহলে তার ইমানটাও তো বেহেশতের চাবি। কথা বলেন। তা আমরা তো এটা জানি, সবাই জানি যে যার ইমান আছে, মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিম মিন ঈমান দাখালাল জান্নাহ, যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে সেও একদিন জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে ইমানও জান্নাতের চাবি, নামাজটাও জান্নাতের চাবি। কিভাবে? আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী বললেন, হুজুর, নামাজ বেহেশতের চাবি হলে অন্য আমল করার কি দরকার? আর আল্লাহ রসুল উত্তর দিলেন, তোমাদের চাবি কি শুধু সমান থাকে, না চাবির কিছু দাঁতও আছে? সুবহানাল্লাহ। বলছে এই অন্যান্য দাঁতগুলো হলো অন্যান্য আমল। তাইলে এই কথার দ্বারা বুঝে যায় নামাজও বেহেশতের চাবি, তবে সাথে অন্য আমলও। কথা কি বুঝতে পারছি? রোজার ব্যাপারে আছে, রোজাদাররা রায়্যান নামক বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রোজাও বেহেশতের চাবি। যাকাতের ব্যাপার আছে, আজ যাকাতু কান্তারাতুল ইসলাম, যাকাত ইসলামের সেতু, সেতু পার হইলে তো হেপার। বুঝেন না কথা? হজের ব্যাপারে আছে যে আল হাজ্জু হাজ্জুম মাবরুরা লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নাই। তাহলে দেখা গেছে হজও বেহেশতের। বুঝতে পারছি? এবার আসেন, এখানে লিখছে উমরি কাজা সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সঠিক তথ্য জানতে চাই। ধন্যবাদ। এখানে একটা কথা বুঝেন, সালাতের ব্যাপারে সঠিক কথা হইল এটা হুঁশ থাকা অবস্থায়, সামর্থ্য থাকা অবস্থায় মাফ নাই। এখন আপনি এই উমরি কাজার নাম দিয়া যদি এটা মনে করেন যে আগে পড়তে পারি নাই বা পরে পড়ে নিমু, আগে পড়তে পারি নাই এখন আদায় করে নি, আর অথবা অন পড়তেন না পরে এক সময় পড়ে নিমু, এইটা মনে করে যদি আপনি উমরি কাজা করেন, এটা নিঃসন্দেহে কোরআন হাদিস সাপোর্ট করে না। আগে কথাটা বুঝে নেন, এখানে দুইটা কথা আছে, ফাঁক আছে। আপনি মনে করবেন যে আমি তো এখন জোয়ান মানুষ, আমি পরে পড়ে নিই, বুড়া বয়সে একবারে একসাথে জীবন চিল্লা দিই, এসবে শুধু পড়ুম আর পড়ুম। তো এই খেয়ালে আপনি কি করছেন? উমরি কাজা করতে আছেন। হ্যাঁ, এটা ইসলাম সাপোর্ট। একটা মানুষ আগে পথভ্রষ্ট ছিল, এখন ইসলামাইজ হয়েছে, ইসলামে আসছে, তার অনুভূতি আসছে, হায়রে আগে তো আমি অনেক ভুলের মধ্যে ছিলাম, অনেক ভুলের মধ্যে ছিলাম, এখন যেহেতু একটু সময় পাইছি তাহলে পিছনের কিছু নামাজ পড়ি। এই অনুভূতির কারণে এটার একটা সুযোগ আছে, কিন্তু এটাকে ঢালাওভাবে জায়েজ বলার কোনো সুযোগ। আমি কি কথা বুঝতে পারছি? আপনি ধরেন এই মুহূর্তে এখন আপনার ব্রেনে আসলো, হায়রে নামাজ তো এমন একটা ইবাদত, এটা হুজুরে বলছে যে সামর্থ্য থাকা হুঁশ থাকা অবস্থায় মাফ নাই, তো আমি তো সামর্থ্য থাকা হুঁশ থাকা অবস্থায় অনেকগুলো পড়িনো, তাহলে এগুলোর এখন কি অবস্থা হবে? এখন আপনার অনুভূতি আসছে, আপনি পড়তে চান, আল্লাহ যদি মাফ করে দেয় সেটা আল্লাহর ব্যাপার, আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, কিন্তু পড়ার জন্য কোনো আদেশ এভাবে নাই। আমরা অনেক সময় দেখা যায় মানুষ মরে গেলে খাট সামনে রাখি, আমরা বলি যে লোকটার 13 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, 13 ওয়াক্তের কি দিয়ে দিই? কাফারা। কথা বুঝেন না? যদি কাফারা দিলে নামাজ মাফ হয়ে যেত, তো আবুল কোম্পানি কইতো, হ্যাঁ আমার প্রতিদিন 24 ঘন্টার 8.5 কোটি সিগারেট বাইর হয়, প্রতিদিন 24 ঘন্টার 8.5 কোটি সিগারেট বাইর হয় শুধু লাকসাম ফ্যাক্টরিতে, কতটা সিগারেট লাগবে, কত টাকা লাগবে দিদিমু? বুঝেন না কথা লাগে? তাহলে এ নামাজ টাকা দিয়া মাফ করার কোনো সুযোগ আছে নাকি? একটু খেয়াল করতে হবে। তো উমরি কাজাকে এ ঢালাওভাবে জায়েজের কোনো সুযোগ আমি দেখছি না। সম্মানিত হাজিরিন, তারপরে আরেকটা প্রশ্ন আছে, বিদআত ও হারামের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ, পার্থক্য আছে। হারাম হলো যেটার ব্যাপারে সরাসরি আয়াতে কারিমা আছে, নস দ্বারা সাবেত, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দ্বারা সাবেত নিষেধ, ওইটা হলো হারাম। বিদআতের ব্যাপারে সরাসরি আয়াতে কারিমা নাও থাকতে পারে, হাদিস সরাসরি নাও থাকতে পারে, থাকতেও পারে।
বিদআত হচ্ছে বিশেষত একটা হচ্ছে ইসলামের জন্য, আরেকটা হচ্ছে ইসলামের মধ্যে। কথা খেয়াল করিয়েন, ইসলামের কল্যাণের জন্য, যেমন আমি এখন মাইক্রোফোন লাগাইলাম কথাগুলা বুঝাইবার জন্য, এটা জায়েজ, এটা কি, এটা বিদআত হবে না। আর ইসলামের মধ্যে অর্থাৎ আল্লাহ এবং রসুল এই বিধিবিধান দেন নাই, আমি এখন নতুন করে আপনাদেরকে সাফাই দিছি, এটা বিদআত। আমি কি বুঝাতে পারছি? তাহলে বিদআত এবং হারামের মধ্যে পার্থক্য আছে। সম্মানিত হাজিরিন, আর কোনো প্রশ্ন তো নাই মনে হয়? আমার ভাইয়েরা, অনেক সময় হয়ে গেছে, আসলে এত সময় কথা বলতে পারবেন চিন্তাও করি না। এবার আপনাদেরকে আপনাদের প্রশ্নের জবাব তো দিলাম, আমার কয়েকটা প্রশ্নের জবাব আমি আপনাদের কাছে একটু চাই, সামান্য কয়েক মিনিট নিতে চাই। নিতাম? আমার ভাইয়েরা, আমার কিছু প্রশ্ন আছে। আমি ছোট মানুষ, আমার এলেম কালাম কম, আমার সব দিক থেকে ঘাটতি, তারপরেও আপনাদেরকে অনেক সময় অনেক গরম কথা বলি, এতে আমার বিন্দুমাত্র স্বার্থ নাই। কখনো এই আশা করি না যে এই লোকটার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে লোকটা আমার এক কাপ চা খাওয়াবো, আল্লাহর কসম এই আশা আমার ভিতরে নাই। এই আশা করি না যে লোকটার সাথে ভালো ব্যবহার করলে লোকটা হয়তো আমার শুক্রবারে দাওয়াত দিব, আল্লাহর কসম এই আশা আমার ভিতরে নাই। আমি আপনাদের কাছে যে প্রশ্নটা করতে চাই, আপনারা, আমি ছোট মানুষকে এ সামান্য মহব্বত করি যে আগে আগে চলে আসেন অনেক দূর থেকে, এই মহব্বতটা ধরে রাখার জন্য আপনারা আমার প্রশ্নটা একটু জবাব দিবেন যে আমরা কি আসলে চাননি যে আমি এখানে থাকতাম, আমি এখানে আরো কিছুদিন ইমামতি, যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে কি আরো কিছুদিন এই দায়িত্ব পালন করতাম? আপনারা চাননি? চাইলে এই যে মনে করেন মসজিদটা এভাবে পড়ে রয়েছে, এই যে দীর্ঘদিন, সেই একবার কালেকশন করছিলাম গত সবরাতের আগের সবরাতে, 2টা বছর চলে গেছে যে মসজিদটা এভাবে পড়ে রয়েছে, আমার মানে কষ্টে কলচাটা ফাটি যায়। আমি কয়েকবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইমামতি এখানে করব না, কয়েকবার আমি ব্যক্তিগতভাবে এই কথাটা বলছি যে আমি আর ইমামতি করব না। কারণ যখন পাবলিকগুলো আসি বলে হুজুর 1টা বাজে গেছে, আপনার কাছে আপনার মসজিদে আর যাই না, কিনলেই যে সেখানে গেলে বসার জায়গা নেই। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমারে বলবো তোর মতো এই গরম কথা কই না ইমাম, কি দরকার? হ্যাঁ, তুই আমার গোলামদেরকে এখানে বসতে চায় কোরআন আমার কথা শোনার জন্য, তাদের বসার জায়গা করতে পারলি না, বাইরে এখান থেকে। যদি আমারে আল্লাহ এই কথা বলে তো আমি কি জবাব দিই? যে এই মানুষগুলা কোনায় বাতাগালি, তুই কোনায় নাঙ্গল করতো, মনে করতো দূরে ছুটি ছুটি আইয়ে মানুষগুলা এত কষ্ট করি, তাহলে এই যে তাদের বসার ব্যবস্থাটা আমি করতাম, হারিয়েন না। তো আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, যদি আপনারা মনে চায় যে এখানে আমি আরো কিছুদিন আল্লাহর ইচ্ছে হলে থাকি, তাহলে এই ব্যবস্থাটা আপনারা করেন, না হলে আমার ছুটি দেন। আমার ইতিমধ্যে কয়েক জায়গা থেকে প্রস্তাব আসছে, হুজুর আমরা 10,000 টাকা দিই মাঙ্গিয়ে চলিয়েন, হুজুর আমরা 12,000 টাকা দিই মাঙ্গিয়ে চলিয়েন, হুজুর আমরা 80,000 টাকা দিই মাঙ্গিয়ে চলিয়েন। আমি বিশ্বাস করেন টাকাটার জন্য ইচ্ছে করলে চলে যেতে পারতাম, আমারও তো দুনিয়ার প্রতি লোভ আছে, আমি মানুষ না। কিন্তু আমি শুধু একটা কথা চিন্তা করছি যে মানুষগুলারা এখানে মসজিদের জন্য নামাইছি, এখন নামাই যদি আমি চলে যাই, মাঝপথ রাখি, আল্লাহ যদি আমার প্রশ্ন করে তোরা কে কইছে এখানে মসজিদ উদ্বোধন করতে, আমি সেদিন আল্লাহর কাছে কি জবাব দিই? আমার ভাইয়েরা, তাইলে আপনারা কি চাননি যে মসজিদটা একটু বড় হোক? ইয়ে মন থেকে চাননি? সবাই তো সব টাকা দিতে পারতেন না, সবার টাকা এখানে লাগতো না। একটু খেয়াল রাখেন, মানুষ যা ইনকাম করে তার 70 ভাগ সে নিজে ভোগ করতে পারে না। কত ভাগ? না, কথাটা মনোযোগ দেন। আপনি যে ইনকাম করেন এর আসলে তো আপনার নিজের জন্য করেন না, আপনি করেন আপনার ওয়ারিসের জন্য। এই যে এখানে অনেকগুলা বুড়া মানুষ আছে, আমার সম্মানিত মামা আছে, উনি যদি এখন বলে যে আমার এই বসত বাড়িটা তো আমার নিজের টাকা দিয়ে কিনছি, এটা আমার, দলিল খতিয়ান ফর্সা সব আমার, আমি এখন বেচুম, আল্লাহর কসম করে বলছি অ্যাডভান্স, যে আমার মনে হয় ওনার ওয়াইফও ওনারে বেশি দিত না। বুঝুন কথা লাগে, এটা আমি অ্যাডভান্স করলাম, ওনার ছেলেরা তো দিতে এলো কি এখন বাবা আনে বাঁচবেন আর কদিন কদিন ধরে, এটার মালিক আমরা, এই লাকসামের এই এখানে প্রপারের এই জায়গাটা আপনি বেচবেন, আপনার কিসের এত টাকার দরকার, টাকা আঙুল তুলেন। তাহলে ওনার সম্পদ উনি বেচতে পারে। 1 নম্বর কথা হলো, মানুষ সম্পদের মালিক হলো সাময়িক সময়ের জন্য। কি সময়ের জন্য?
এ সাময়িক সময়ের জন্য মালিক হওয়ার পরেও নিজেটা নিজে বেচতে অনেক সময়, এই 5.5 বিল্ডিংটা এখন বেচতে চাইলো, তার ছেলের বউ, স্ত্রী, সন্তান যারা আছে এরা কি দিব না? তাইলে দেখা যায় আমার সম্পদ দাবি করার পরেও আমারটা আমি ভোগ করতে পারি না, বেচতে। বুঝেন না কথা? মানুষ যা ইনকাম করে তার 70% সে ভোগ করতে পারে না। তাহলে বোঝা গেছে মানুষ ইনকাম করে পরের জন্য না? কথা বলেন, কার জন্য? পরের জন্য। একটু খেয়াল করেন, তাহলে মানুষ ভোগ করে কি? 3টা জিনিস। কটা জিনিস? 1 নম্বর, যা সে খায়, যা সে এটা সে ভোগ করে। মানুষ ভোগ করতে পারে কটা জিনিস? না, মনোযোগ, মুখস্থ করে নেন। 1 নম্বর হলো যা সে, এটা সে ভোগ করতে পারে। এখন খান কি? আপনি অনেক কোটি টাকার মালিক, 40 আইটেমের খানা দিচ্ছে, আপেল 1 টুকরা, মালটা 2 পিস, কথা বলেন, আনার 1 চামচ বা 2 চামচ, এর বেশি খান? গরুর গোস্ত বল আছে, কোন রকম 2 টুকরা দিয়ে, চর্বি ছাড়া। হ্যাঁ, কথা কন না? তাহলে আপনি তো এখন এই যা ভোগ করবেন এটা হলো আপনার, কিন্তু আপনি ভোগও তো করতে পারেন না, কথা বলেন। এরপরও কষ্টে মষ্টে কিছু খাইলেন না, আজকে জিহ্বার স্বাদ লাগছে, খাওয়ার পরেও এই সবটা কি আপনার ভিতরে রয়েছে নি? পেশাবের সাথে পায়খানার সাথে একটা অংশ, পেশাব পায়খানা ছাড়াও গামের সাথে একটা অংশ চলে গেছে, কথা বলেন। তাহলে মানুষ 3টা জিনিস ভোগ করে। 1 নম্বর হলো যা খায়, এই খাওয়াটাও পুরা ভোগ করতে। 2 নম্বর, যা সে পরিধান করে, এটা তার। মানুষের সম্পদ 3টে। 1 নম্বর যা খায়, 2 নম্বর যা, মুখস্থ করেন, একটু কষ্ট হইতেছে। এখন পরিধান আপনি করছেন, জামাই গিয়া 3 মাস বা 4 মাস পড়ছেন, এরপরে কি আসলে আর পরেননি? বা 6 মাস পড়ছেন, এরপরে পরেননি, এরপরে গড়েন ন্যাকড়া, কথা কন। অথবা বড় জোর দোকানের ওই যে কি গরিব মেসকিন, অথবা এইগুলা দিয়ে অনেক পাতিল টাতিল কিনে অনেকে। হ্যাঁ, তাহলে এটাও তো আপনি পুরা ভোগ করতে। 3 নম্বর, মানুষ যেটা নিজের সম্পদ। 1 নম্বর তো হলো যা খায়, 2 নম্বর যা পরিধান করে, 3 নম্বর হলো যা সে পরকালের জন্য জমা করে, দান সদকা করে, এটা তার। তাহলে একটা মানুষের সম্পদ কয় রকম? যা খায়, বলেন, যা পরে, আর যা দান করে, এই 3টা হলো তার সম্পদ। 2টা হলো দুনিয়াতে যা খায়, যা পরে, এটা তার। আরেকটা হলো যা দান করে, এটা তার পরকালে জমা থাকে। তাহলে মানুষ, এখন আপনি চিন্তা করেন, আপনি খান কি পরেন, আর পরকালের ব্যাংকে কত রাখছেন, এটাই শুধু আপনার। আর যা আছে, আপনার বিশ্বাস হোক বা না হোক, এটা আপনার নয়, এটা আপনার নয়। আপনাদেরকে সামান্য আর এই কয়েক মিনিট সময় দিতেছি, তাহলে এই মসজিদটা হোক, এটা আমরা মনে দিলে চান? কেউ চান? যাদের টাচ ফোন আছে একটু হাত উঠান, না হাত উঠান। টাচ ফোন যাদের আছে, এটা গো নাই, টাচ ফোন নাই আপনাকে? ও টাচ ফোনও তো বোঝে না, হয়তো আর সমস্যা। এই যে স্মার্টফোন, এই ফোন যাদের আছে হাত উঠাইছেন, হাত নামান। এইটার ছবিটা উঠাইবেন, ছবিটা উঠাই আপনি এটা শেয়ার করবেন যে এই মসজিদের জন্য মুক্ত হস্তে দান করুন, বা যেমনে শেয়ার করলে এখানে কিছু টাকা আসতে পারে। আপনাদের বন্ধু আছে না, যেমনে করলে এখানে কিছু টাকা আসতে পারে। 1 নম্বরে এই মিডিয়া প্রচার করবেন নি, কথা বলছি কি, এই প্রচারটা করতে দিতেন না? এবার আসেন, 1 নম্বরটা চলে গেল, এটা প্রচার করবেন। এটা হলো বাইরের থেকে পাওয়ার জন্য, কারণ আমরা বেশিরভাগ চাটুকারি করি, নিজে দিই না, অন্য থেকে লই। এলা চাটুকারিটা আগে করছি, এখন নিজেরটা আসেন। আপনি 1 কান ইট কিনতে তো পারবেন, কথা বলেন না কেন? 1 কান ইটের দাম কয় টাকা? একটা ইটও, আপনার বাচ্চা সহ যারা মসজিদে আসছেন, একটা ইটের টাকাও দিতেন না, এরকম কে আছেন? হাত উঠান। তাহলে তো সবাই দানবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন একটু খেয়াল করেন, এই খাতা কলম লন। প্রথমে আমি আমার থেকে 5,000 টাকা লেখাইলাম। আমরা একটু খেয়াল করেন, আমার যদি খুব বেশি ইনকাম হতো, আরো বেশি দিতাম। একটু খেয়াল করেন, দোয়া হবে সবার জন্য। আমরা পরবর্তী পর্ব দোয়াতে চলে যেতেছি। লেখেন, কেউ বাদ যাবেন না, লেখেন।